এই প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনেকের অনুরোধে, অনেকের ফোনে, অনেকের মেসেজের কারণে আচ্ছা নতুন একটা টপিকস তোমাদের সামনে নিয়ে আসছি। সেটা কি জানো? সেটা ট্র্যাক করছি। খুব সহজে স্বল্প সময়ে সুন্দর করে আমরা হাজির করব, যাতে সবাই খুব চমৎকার করে শিখতে পারে। এটা আসলে শুধুমাত্র ক্লাস 9, 10 এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য, যারা খুব সুন্দর করে কাজটা সম্পাদন করতে পারবে। ঠিক আছে, চলো যাই আমরা তাহলে। হ্যাঁ, তাহলে চলো একটু আমরা একটা ধাপে ধাপে এগিয়ে যাই। খুব সহজে আমরা শিখবো কি বলতো? ট্র্যাক করছে, তাই না? প্রথম আমাদের শব্দ হচ্ছে ট্র্যাক করছে। প্রথম যে শব্দটা, যদি বাক্যটা হ্যাবোধক হয় ট্র্যাক করছে নাবোধক করবো। যদি বাক্যটা নাবোধক হয় ট্র্যাক করছে কি করব? হ্যাবোধক করবো। এটা হচ্ছে প্রথম শব্দটা। যেমন ধরো, রেজা ইজ এ রেগুলার স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস। রেজা ইজ এ রেগুলার স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস। এই যে দেখো অক্সিলারি ভার্ব কি আছে বলতো? ইজ আছে। আমাদের শর্ত হচ্ছে অক্সিলারি ভার্বের সঙ্গে এনটি যোগ করবে। তো ইজ আছে না, ইজের সঙ্গে কি হবে? ইজেন্ট। আর রেজা ছেলে বলে হি হবে, আর মেয়ে হলে শি হবে। ছেলে হলে হি আর মেয়ে হলে শি। এই যে রেজা ইজ আছে, ইজের সঙ্গে এনটি লাগিয়ে দিয়েছি। আর রেজা ছেলে তাই কি করেছি? হি করেছি। মেয়ে হলে শি করতাম, অনেকগুলো হলে দে করতাম, তাই না? এটা চলে যাই একটু আমরা। অর্থাৎ শর্ত হচ্ছে প্রথমে সেন্টেন্সের মধ্যে দেখবো যে অক্সিলারি ভার্ব কোনটা আছে, তার সঙ্গে এনটি লাগিয়ে দেবো, নট লাগিয়ে দেবো। আর যদি নট থাকে নটটা উঠিয়ে দেবো। এটা হচ্ছে কথাটা। পরে যেমন দেখো, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। নাম্বার 2 নম্বরটা, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। এই যে দেখো খুব সহজে বোঝার উপায়টা ইজ আছে, তাই না? ইজের সঙ্গে কি যোগ করবো? ইজের সঙ্গে এনটি লাগিয়ে দেবো। অর্থাৎ কি লাগিয়ে দেবো? ইজের সঙ্গে এনটি। এনটি মানে কি বলেছে আমরা বলতো? এই যে ইজ আছে, ইজের সঙ্গে ইজ নাও, এর সঙ্গে এনটি নিয়ে নাও। আর ইন্ডাস্ট্রি হচ্ছে বস্তুবাচক শব্দ, তাই না? আমরা বলেছি শুধু ব্যক্তি, একটা মাত্র ব্যক্তি হলে, ছেলে হলে হি, মেয়ে হলে শি, আর অনেকগুলো হলে পরে দে হয়ে যাবে। এটা ছিল কথা আমাদের। আর কোনো বিষয় বা বস্তু হলে কি হয়ে যাবে? ইট হয়ে যাবে। কোনো বিষয় হলে, বস্তু হলে, শিশু হলে ইট হয়ে যাবে। কি হয়ে যাবে? ইট হয়ে যাবে। তাহলে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। ইজ হলে কি হবে? ইজের সঙ্গে এটি দিয়ে দিলাম। আর ইন্ডাস্ট্রি বস্তুতে কি দিলাম? ইট লাগিয়ে দিলাম। তাহলে কি হলো? ইজেন্ট ইট হয়ে গেল। আর এখানে কমা আছে, কমা দিতে হবে, দিয়ে দিলাম। সুন্দরভাবে হয়ে গেল আমাদের, কোনো ভাবতে হচ্ছে না। তারপরে দেখো, শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। খুবই সোজা একটা বিষয়। দেখো তোমরা সবাই পারবা। এখন ইজ আছে না, ইজের সঙ্গে এনটি নিয়ে নাও। কি নিয়ে নাও? একটা এনটি। আর শি এর প্রোনাউনটা শি হয়, তাহলে শিটাই থেকে গেল। লাস্টে একটা কোশ্চেন মার্ক দিয়ে দেবো। এই সুন্দর করে উত্তরটা হয়ে গেল, চমৎকারভাবে হয়ে গেল। এইবার দেখো, আমি একটু বলেছিলাম বাক্যটা হ্যাবোধক হলে নাবোধক, আর নাবোধক হলে হ্যাবোধক। এখন দেখো বাক্যে কিছু শব্দ আছে, যে শব্দগুলো নেগেটিভ শব্দ। হ্যাঁ, যেমন ধরো কিছু সেন্টেন্সে কিছু শব্দ থাকে, সেই শব্দগুলো নেগেটিভ অর্থ প্রকাশ করে। শুধু নট থাকলে কি নেগেটিভ হয়? তা হয় না। কিছু শব্দগুলো নেগেটিভ অর্থ প্রকাশ করে, যেমন হার্ডলি, স্কার্টসলি, সেলডম, নেভার, নর, নাইদার, লিটল, ফোর, টু, ফিউ। এই শব্দগুলো নেগেটিভ অর্থ প্রকাশ করে। সত্যি একটা জায়গা আছে, এই ফিউটা আবার ব্যতিক্রম। ফি এবং লিটল যদি এদের আগে এ থাকে, তাহলে বাক্যটা পজিটিভ হয়ে যায়। সেগুলো আমরা বিস্তারিত পরে যাচ্ছি। আগে চলো এগুলোতে আমরা যাই। যেমন নিলয়, নিলয়, নিলয় ভিজিট সোনারগাঁ। নিলয় ভিজিট সোনারগাঁ। তাহলে কি হলো বলো তো? এই যে এস বাই এস যোগ আছে, তাই কি করবো? ডাজেন বা ডাস করবো। আর সিলডম না বোধক, তাই নিলয় ছেলে আছে বলে কি হবে? হি হবে। ডাস হি। বলেছিলাম যে শুধু তো অক্সিলারি ভার্ব বলেছি যে অগ্রের সঙ্গে নট থাকবে, অর্থাৎ অগ্রের সঙ্গে এনটি যোগ করে দেব। ব্যাপারটা কি তাই? ব্যাপারটা তা না। মাঝে মাঝে অক্সিলারি ছাড়াও কিছু সেন্টেন্সের সঙ্গে কি থাকে? ভার্ব ফর্ম থাকে। ভার্ব ফর্ম থাকলে ডন বা ডু করবো। ভার্বের পাস্ট টেন্স থাকলে ডিডেন্ট বা ডিড করবো। এস বেস যোগ থাকলে ডাজেন্ট বা ডাস করবো। যদি বলে থাকি, যেমন যদি বলি যে আই রোট অ্যান ইমেল টু হিম, পাস্ট টেন্স রোট পাস্ট, ডিডেন্ট কি হবে? ডিডেন্ট আই হবে। যদি বলি আই রাইট অ্যান ইমেল টু হিম, তাহলে কি হবে? ডন্ট আই হবে। যদি বলি শি রাইটস অ্যান ইমেল টু হিম, তাহলে কি ডাজেন্ট শি হবে। এটা ছিল কথা আমাদের। অর্থাৎ যে আমরা শুধু কি বলেছি? অক্সিলারি ভার্বের কথা বলেছি। অক্সিলারি ভার্ব কোনগুলো বলেছি আমরা? সেগুলো বলেছে যেমন ডু ভার্ব, ডু ডাজ ডিড,
বি ভার্ব অ্যামিজার ওয়াজ ওয়ার, মডেল ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, উইল, উড, শুড, মাস্ট, ওড, নিড, ডেয়ার, এটা বলেছি আমরা। আর হ্যাভ ভার্ব বলেছি হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই ভার্বগুলো থাকলে কোনো কাজ নেই, চোখ বুঝের সঙ্গে এনটি লাগিয়ে দেবো আর সাবজেক্ট প্রোনাউনটা করবো, তাই না? এটা ছিল কথা। তারপরে কথা হলে কী আসবে তাহলে বলো? উই শুড রিমেম্বার দে। শুড আছে না, এই যে অক্সিলারি ভার্ব, একদম কোনো কাজ নেই, তাই শুডের সঙ্গে এনটি লাগিয়ে দেবো, শুডের উই দিয়ে দিলাম, হ্যাঁ হয়ে গেল, ব্যাস হয়ে গেল। তারপরে কি দিয়েছে বলো তো? এ লায়ার হ্যাজ টু হলে কি হবে বলো তো? হ্যাজ এন্ট হবে, তাই না? হ্যাজ এ লায়ার, এ লায়ার যে ব্যক্তি হতে পারে, ব্যক্তি ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, তুমি হি ইউজ করতে পারো, শি ইউজ করতে পারো, তোমার ইচ্ছা। আমরা হিটা ইউজ করে দিলাম, গুড, ঠিক আছে। উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস, আমরা বলেছি স্কার্সলি, হার্ডলি, সিলডম, নেভার, নট, নাদার নেগেটিভ হয়, এই বাক্যটা হ্যাবোধ করবো। আর একটা মজার বিষয় আছে, দেখো এখানে ফরগেট কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। এই যে বলে দিয়েছিলাম যে ভার্ব হলে বা ডন বা ডু করতে হয়, তাহলে কি করবো আমরা? এখানে আমরা কি করলাম? ডু করলাম। উইয়ের প্রোনাউনটা উই হয়, উই করলাম। আচ্ছা, একটা প্রশ্ন জাগে না স্যার, আপনি এখানে এই যে ডনটা কেন করলেন না? এই যে হার্ডলি, স্কার্সলি, সিলডম, নেভার, নট, নাইদার আছে না, তাই আমরা কোনোভাবে এখানে নাবোধক করার সুযোগ নাই, কারণ এই ওয়ার্ডগুলোই নাবোধক। এই জন্য আমরা কী করেছি এখানে বলো তো? হ্যাঁ বোধক করে দিয়েছি। চমৎকারভাবে হয়ে গেল কিন্তু, ঠিক আছে। পরে ফিশেস ক্যান সুইম, এই দেখো একটা বিষয়, ক্যান আছে না মডেল ভার্ব, ক্যানের সঙ্গে এটি লাগিয়ে দিলাম। আর এই যে ফিশেস আছে, আমাদের সত্য ছিল যদি একটিমাত্র ব্যক্তি হলে কি হবে? হি বা শি হবে। একের অধিক ব্যক্তি, বস্তু, প্রাণী, শিশু হলে দে হয়ে যাবে। আর যদি একটিমাত্র বস্তু, প্রাণী, শিশু হয়, ট্যাগের সাবজেক্টটা ইট হয়ে যাবে। এখানে ফিশ হলে কি হতো বলতো? ফিশ হলে কিন্তু ইট হয়ে যেত। যে ফিশেস হয়ে গেছে, অনেকগুলো হয়ে গেছে, মানে দে হয়ে যাবে। কি হয়ে যাবে স্যার? দে। তাহলে কি হলো বলো তো? কারেন্ট দে। ফিশেস ক্যান সুইম, কারেন্ট দে হয়ে গেল। দে কুড নট পাস দ্য টেস্ট এক্সাম, তাহলে কি হলো বলো তো? এখানে এই যে কুড নট আছে, তাই নটটা বাদ দিয়ে দিব আমরা, কুডটা কুড করে দিলাম, আর নটটা উঠে গেল। আমাদের নিয়মই ছিল যে বাক্যটা হ্যাবোধক হলে নাবোধক করবো, নাবোধক হলে হ্যাবোধক করবো, তাই না? তাহলে কি করলাম? কুড নটটা উঠিয়ে দিলাম, কুড আছে কুড করলাম, দের প্রোনাউনটা দে হয়ে গেল। খুব সুন্দর করে কাজটা সম্পাদন হয়ে গেল। তারপরে বেবি ইজ ক্রাইং ফর ফুড, ওই যে আমরা একটু আগে বলে দিয়েছি যে বস্তু, প্রাণী, শিশু হলে তাকে সাবজেক্টটা ইট হয়ে যাবে। ইজ আছে বলে কি হলো? ইজেন্ট করলো, হ্যাঁ। আর এই বেবিটা আছে না, তাহলে ইট হয়ে গেল। কি হলো তাহলে? ইজেন্ট ইট, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার সঙ্গে থাকো, আমরা একটা সেশন করলাম। এভাবে তুমি এই ট্র্যাক কোর্সে 3টা ক্লাস করলে তুমি একদম ট্র্যাক কোর্সে পানির মতো হয়ে যাবে, তোমার কাছে কোনো সমস্যাই থাকবে না। তুমি একেবারে তুমি ভাবতেই পারবে না কত সহজে ট্র্যাক কোর্সিংগুলো করতে পারবা। এবং এই সেশনের পরেই কিন্তু আর সেশনগুলো থাকে, 2টা সেশন থাকবে। যদি আমরা একটু কন্টিনিউ করি, তোমার কোথাও কিছু করতে হবে না, কোথাও কোচিংয়ে যেতে হবে না, কোথাও কিছু করতে হবে না, তুমি চমৎকারভাবে পুরো ট্র্যাক কোর্সিংটা আত্মস্থ করতে পারবা। পরীক্ষার খাতায় তুমি এগুলো ইমপ্লিমেন্ট করতে পারবা, ভালো নাম্বারও তুমি এখান থেকে নিতে পারো। ধন্যবাদ সবাইকে, হ্যাঁ, ভালো থেকো সবাই, শুভকামনা সবার জন্য।